হরে কৃষ্ণ। আগামীকাল 27শে মার্চ 2026 সালের শুক্রবার রামনবমী মহোৎসব। তো রামনবমী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত। দুপুর 12টা পর্যন্ত উপবাস, এটি আশা করা যায় সকলেই থাকতে পারে। তো রামনবমীর ব্রত অবশ্যই পালন করতে হবে, কারণ যদি কেউ রামনবমী ব্রত পালন না করে তাহলে তাকে কুম্ভীপাক নামক নরকে যেতে হবে। আর এই ব্রত যদি কেউ পালন করে তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে 70 সূর্যগ্রহণের অপেক্ষা এটা শ্রেষ্ঠ, তাই এটা আমাদের করা উচিত। শুধু তাই নয়, যদি কেউ একবার রামনবমী ব্রত পালন করে তাহলে তিনি আর জননী জঠরে জন্ম নিতে হয় না বা নেন না। তাই আমাদেরকে যদি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের রামনবমী ব্রত পালন করা উচিত। তো কিভাবে পালন করবেন? সকালে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে, প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম করবেন, শ্রী রামচন্দ্রের চরণে পুষ্প অর্পণ করবেন। এই মন্ত্র বলে, এসো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী রামচন্দ্রায় নমঃ। তারপরে তাকে তুলসী পত্র অর্পণ করবেন। তুলসী পত্র অর্পণের মন্ত্র, এসো সচন্দন তুলসী পত্র শ্রী রামচন্দ্রায় নমঃ। যদি সম্ভব হয় অভিষেক করবেন, আরতি করবেন, তারপরে ভোগ নিবেদন করবেন, প্রণাম করবেন। শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র হলো রামায় ও রামভাদ্রায় ও রামচন্দ্রায় ও বেধস্যে রঘুনাথা